আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা প্রিন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ প্রিন্টের এ টু জেড আমরা জানবো। দেখুন, প্রিন্ট নিয়ে আমাদের অনেক সমস্যা। প্রতিনিয়ত আমাদের প্রিন্টের কাজ করতে হয়, কিন্তু এই প্রিন্ট দিতে গিয়ে আমরা অফিসে অথবা পার্সোনালি নানান প্রবলেম পড়ি। আজকের এই ভিডিওটি শেষ করতে পারলে প্রিন্ট নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। দেখুন, এখানে আমার একটি ডাটাবেজ আছে। 3, 3, 6, 7, 9টা আমাদের কলাম আছে। এখন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন আমার কিন্তু প্রত্যেকটাই আসছে। আমার কিন্তু প্রত্যেকটাই আসছে। এখন ধরুন আপনার ডাটাবেসটা আর একটু বড়, অর্থাৎ আমি 3টা রো বাড়িয়ে দিই। পেস্ট। এখন দেখুন আমি যদি কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দিই, সরি, এখন আমি কন্ট্রোল পি দিই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা আসে নেই। কোয়ান্টিটি আসছে, কিন্তু সেকেন্ড পরে যে 3টা ঘর সেটা কিন্তু আসেনি। আমরা একটু বোঝার সুবিধার্থে এগুলোকে একটু কালার করে দিই, তাহলে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক? আমি একটু কালার করে দিলাম। এখন দেখুন আমি যদি কন্ট্রোল পি দিই, আমার কিন্তু বাকি 3টা আসে নেই। সেক্ষেত্রে আমরা কি করব? কারণ আমাদের তো সম্পূর্ণটাকে একটা পেজে নিয়ে আসতে হবে, বস বলেছে, আনতে তো হবেই। তাহলে আমরা একটু ব্যাকে চলে যাই। সাধারণত আমরা কি করে থাকি? আমরা কিন্তু চলে যাই পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমরা চলে যাই মার্জিনে। মার্জিনে গিয়ে আমরা নরমাল, ওয়াইড, ন্যারো এগুলো নিয়ে আমরা কাজ করি। ফর এক্সাম্পল, আমি কাস্টম মার্জিনে গিয়ে, যেহেতু আমার লেফট এবং রাইট কমাইতে হবে, তাহলে আমি এখানে 75-এর জায়গায় আমি 25 দিয়ে দিই, এবং এখানে আমি 25 ছিল, 25-এ দিয়ে দিই। দেখুন আমি এখানে, আর উপর টপ এবং বটমে আমাদের প্রয়োজন নাই, কারণ টপ বটম তো আমাদের সমস্যা না, আমার দরকার লেফট এবং রাইট। তাহলে আমি ওকে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমি যদি কন্ট্রোল পি দিই, তাহলে কিন্তু আমার যে 3টা রো ছিল সেখান থেকে মাত্র একটা আসছে, বাকি 2টা কিন্তু এখনো আসে নেই। আমি একটু ব্যাকে চলে যাই, আমি আবার মার্জিনে যাই। আমি কাস্টমস মার্জিনে গিয়ে আমি যদি এটাকে 0, 0 দিই, 0, 0 দিই, দেখুন একবারে মানে আমি কিচ্ছু ফাঁকা রাখি নাই, মানে টোটাল পেজটা নিয়ে ফেলছি। ওকে ক্লিক করি, দেন দেখুন কন্ট্রোল পি যদি দিই, তাহলে কিন্তু এখনো কিন্তু একটা রো আসেনি, আমার পুরো পেজটা কিন্তু আমাদের কাভার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমরা মার্জিনে গিয়ে এটাকে আমরা আবার ঠিক করে ফেলি। আমরা 75 রেখে দিই, 0.75 যেটা আছে সেটাই রেখে দিই, যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম। এখন আমাদের তো, আমরা কিন্তু মার্জিনে গিয়ে আমরা আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, কিন্তু আমরা আমাদের পুরো পেজটা একটা পেজে আনতে পারি নাই। কিন্তু আমাদের তো একটা পেজেই আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা চলে যাব, দেখুন এখানে একটা পেজ লেআউট থেকে স্কেল টু ফিট, স্কেল টু ফিটে গিয়ে এখানে ওয়াইডে আমরা জাস্ট 1 করে দিব, 1 পেজ, 1 পেজ করে দিব, আর কিচ্ছু না। ওয়াইডে 1 পেজ করে দিব। এখন দেখুন কন্ট্রোল পি যদি দিই, আমাদের কিন্তু সম্পূর্ণটা আসছে, এবং আমাদের দুই সাইডের যে মার্জিন, ওই মার্জিনটাও কিন্তু আছে, উপরে নিচে মার্জিনটা কিন্তু আমাদের ঠিক আছে, আমাদের কিন্তু মার্জিনটাও কোন রকম চেঞ্জ হয়নি। হয়তো আমাদের লেখাগুলো একটু কম হয়ে গেছে। এখানে যদি আমরা 2 পেজ দিই, তাও কিন্তু আমাদের দেখুন 2টা পেজে চলে আসছে, 2টা পেজে চলে আসছে। বাকিগুলো কালারগুলো ব্যতিক্রম হয়েছে, 2 পেজে আনলে হবে না। অর্থাৎ ওয়াইডে গিয়ে আমরা যে কয়টা পেজ দিব, ও ওই কয়টা পেজের মধ্যেই নিয়ে আসবে। দেখুন আমরা একটা পেজ দিয়েছি, একটা পেজে আমাদের টোটালটা চলে আসছে। ক্লাসটা হলো 39, ওকে। এখন এগুলো আমাদের মার্জিনের ব্যবহার। যদি আমরা এক পেজে আমাদের টোটাল পেজটাকে আনতে চাই, তাহলে আমরা পেজ লেআউট থেকে চলে যাব স্কেল টু ফিট, এখানে গিয়ে আমরা ওয়াইডে গিয়ে 1 পেজ দিয়ে দিব। এই ডাটা সেটটা যদি আমাদের আরো বড় হয়,
তাও কিন্তু আমাদের একটা পেজেই আসবে, হয়তোবা একটু ছোট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যেহেতু আমার পুরাটা চলে আসছে কিন্তু একটু ছোট, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এক পেজেই থাকবে কিন্তু একটু বড় হবে, প্রয়োজনে নিচে বাড়বে পেজ কিন্তু সাইডে বাড়বে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে গেলে আমরা দেখেন ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে ক্লিক করব। দেন এখন দেখুন কন্ট্রোল পি যদি দিই, তাহলে কিন্তু পুরা পেজে আছে কিন্তু একটু বড় হয়ে গেছে, জাস্ট আর কিছু না। দুইটা পেজ অথবা দুইটা পেজ হয়েছে, নাকি একটা পেজে আছে, যেটা হোক আমাদের কিন্তু এখন একটা পেজে আছে। এখন পুরাটা আমরা পেয়েছি ল্যান্ডস্কেপ দেওয়ার কারণে আমাদের লেখাগুলো একটু বড় হয়েছে। আর যদি আমরা ল্যান্ডস্কেপ না দিতাম তাহলে আমাদের লেখাগুলো একটু ছোট থাকতো। এখন দেখুন এখানে আমরা যদি একটা জিনিস দেখুন, আমরা ওরিয়েন্টেশনে গিয়ে আমরা এটাতে দিয়ে দিলাম, দিয়ে আমরা দেখলাম কন্ট্রোল পি দিয়ে দিই। এখানে আমাদের পেজ আছে 8টা, আমাদের পেজ আছে 8টা, তো আমাদের এখানে 8টা পেজ। যদি আমরা পুরোটা প্রিন্ট দিই তাহলে আমাদের 8টা পেজ লাগবে, কিন্তু আপনার কাছে পেজ আছে 6টা, অথবা পেজ আছে 5টা অথবা 7টা। সেক্ষেত্রে আপনি কি করবেন, কারণ আপনার তো পুরোটাই প্রিন্ট দিতে হবে এবং এই মুহূর্তে আপনি পেজও পাচ্ছেন না, অথবা টাকারও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অল্প কয়েকটা পেজের মধ্যে আমরা কিভাবে সেটা প্রিন্ট দিব, সেক্ষেত্রে আমরা চলে যাব। দেখুন পেজ লেআউটে গিয়ে স্কেল টু ফিটে গিয়ে আমরা অটোমেটিক এ যাব। হাইটে গিয়ে এখানে আমরা 5টা, আমরা এই যে আমরা 6টা পেজ দিলাম, 6টা পেজ দিয়ে এখন দেখুন কন্ট্রোল পি যদি দিই, ও কিন্তু 6টা পেজেই নিয়ে আসছে, ও কিন্তু 6টা পেজে এখন নিয়ে আসছে। প্রিন্টটা 6টা পেজই হবে, হয়তো একটু ছোট হয়ে গেছে। কি করণীয়, আমাদের তো পেজ নাই, আমাদের তো 6টা পেজের মধ্যে নিয়ে আসতে হবে। তাই এই সিস্টেমে আমরা যদি এক পেজে চাই তাহলে আমরা ওয়াইডে চলে আসব, আর যদি আমরা অল্প কয়েকটা পেজে প্রিন্ট দিতে চাই তাহলে আমরা হাইটে চলে আসব। এখন আমি চাচ্ছি আগের জায়গায় চলে যেতে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে অটোমেটিক দিয়ে দিব, এখানে গিয়েও অটোমেটিক, আর এখানে গিয়ে আমরা এটাকে 100 করে দিব। এখন দেখুন টোটালি আমাকে আমার আগে যে পেজ লেআউটটা ছিল সেখানে নিয়ে আসছে। এখন দেখুন এরপরে আরেকটা আছে সাইজ, সাইজে ক্লিক করলাম। এখানে আপনি সাইজটা সিলেক্ট করে নেবেন। বেশিরভাগই আমরা A4 সাইজটাই আমরা বেশি প্রিন্ট দিই, এছাড়াও লেটার এও আমরা মাঝে মধ্যে দিই, এবং লিগালেও আমরা দিয়ে থাকি অনেক সময়, জমি জমার কাগজের ক্ষেত্রে লিগাল। আপনার যেটা দরকার এখান থেকে সেটা চুজ করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।